আমরা সবাই ন্যায়ের পক্ষে থাকবো তো? ন্যায় ও ইনসাফ যারা এই বাংলার জমিনে কায়েম করতে পারবে, আমরা তাদেরকে অবশ্যই আমার বাংলাদেশের দায়িত্ব তাদেরকেই দেব, ঠিক কিনা? কোন স্বৈরাচারের হাতে, কোন টেন্ডারবাজের হাতে, কোন চাঁদাবাজের হাতে এই বাংলাদেশের ক্ষমতা আর আমরা তুলে দিব না, ঠিক কিনা? এই সিদ্ধান্ত বহাল থাকবে তো? কয়দিন? এই আজকের দিন নাকি? আমাদের এই প্রচেষ্টা থাকতে হবে, জরুরি, ঠিক কিনা? বিশেষ করে 12 তারিখ। আমি আবার বলি, আমরা ভোট দিব কাউকে কারো কাছ থেকে 500 টাকা খেয়ে নয়, দরকার হলে 500 টাকা পকেট থেকে খরচা করে এরপরে আমরা ভোট দিতে রাজি আছি, যারা বলেন ঠিক কিনা? কারণ এই ভোটটা শুধু একটা ভোটই নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা আমানত, যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানা। আল্লাহ তাআলা আদেশ করছেন, আমি তোমাদের কাছে একটা আমানত রাখছি। সেই আমানতটা হতে পারে কথা, সে আমানতটা হতে পারে কাজের, সে আমানতটা হতে পারে ভোটের। কারণ এই ভোটের মাধ্যমে আমরা বাংলাদেশের এমন একজনকে যদি আমরা সিলেক্ট করি, নির্বাচিত করি, যেই ব্যক্তি সংসদে কোরআনের কথা বলবে, জরুল এই ধরনের ব্যক্তি আমরা চাই কি চাই না? কোরআনের কথা যেই ব্যক্তি বলতে পারবে, বাংলাদেশের সংসদীয় আসন কয়টা? কথা কয় না? কয়টা? 300 আসনের যদি 300 এমপি কোরআনের কথা বলে, আমাদের কলিজা ভালো লাগবে কি লাগবে না? আমাদের বাংলাদেশ নিরাপদ থাকবে কি থাকবে না? অতএব আমরা দলমত ভিন্ন থাকতে পারে, কিন্তু দলমত নির্বিশেষে আমাদের সকলের একটাই দাবি, আমরা এই বাংলাদেশের কোরআনের শাসন চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? কোরআনের শাসন যদি এই বাংলাদেশে চালু হয়, তাহলে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ উভয়, আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারব। অতএব আমরা সামনে যেহেতু সুবর্ণ সুযোগ এসেছে, আমরা এবার আর কেউ ভুল করব না, যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে এই ভোটের সম্পর্কে বোধহয় জিজ্ঞেস করবে না? করবে? করবে। আপনি কোন নেতাকে নির্বাচন করছেন এই সম্পর্কে আমার আল্লাহ আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারীমের অনেক জায়গায় এ কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে। আপনি এমন নেতাকে নির্বাচন করলেন যেই নেতা মদ খায়, আল্লাহ তো খুশি হবে? কথা কয় না? যেই নেতা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, এমন নেতা যদি আপনি নির্বাচিত করেন, আরে নির্বাচিত করে এরপরে যদি কবরে যান, মায়ের আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে ওই নেতা সহই ডাকবে। এখন নেতা যদি হয় মক্খর, নেতা যদি হয় জেনাখোর, নেতা যদি হয় টেন্ডারবাজি, নেতা যদি হয় স্বৈরাচারী, তাহলে আল্লাহ তো দেখে খুশি হবে? খুশি হবে? নেতার মাইর আছে, কর্মীর মাইর নাই, আছে কিনা? নেতার কপালে যদি মাইর থাকে, জাহান্নাম থাকে, কর্মীরা যাবে কোথায়? ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। সূরা বাকারার 166 নম্বর আয়াতে কারিমা খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন, বান্দারে, কাল কিয়ামতের ময়দানে নেতা এবং কর্মী যখন একত্রিত হবে, আল্লাহর সামনে হাজির হবে, তখন নেতা সম্পূর্ণ তার কর্মীদেরকে অস্বীকার করবে। কর্মী যখন বলবে, আল্লাহ তাআলা এই নেতার কথা মতো, এই নেতা আমাকে যা বলেছে আমি তাই করেছি,
নেতা আমাকে তার প্রতীকে ভোট দিতে বলছে, আমি ভোট দিয়েছি। এরপরে নেতা আমাকে অনেকের উপরে চড়াও হতে বলছে, আমি চড়াও হয়েছি। নেতা বলছে অমুকের দোকান বাড়িঘর লুটপাট সব করেছি। এটা যখন নেতার সামনে আল্লাহর সামনে নেতার বিরুদ্ধে যখন অবজেকশন করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে ওই নেতার সাথে সাথে তার কর্মীকে অস্বীকার করবে যে আমার কর্মী ছিল না। কি করবে? অস্বীকার করবে, এ আমার কর্মী ছিল না। তখন ওই কর্মী বলবে, আল্লাহ তুমি আমাকে আর একটু দুনিয়ায় পাঠাও, দুনিয়ায় পাঠাও। দুনিয়ায় পাঠানোর পরে এই ধরনের নেতা আরো যারা এই দুনিয়াতে আছে, আমরা তাদের কাছে গিয়ে তাদের চরিত্রটাকে ফ্লাশ করে দেব, উন্মুক্ত করে দেব, যে তারা এখন দুনিয়াতে কর্মীদেরকে এভাবে চালায়, এভাবে পরিচালিত করে। কাল কিয়ামতের ময়দানে কবর যাবার পরে ওই কর্মীদেরকে অস্বীকার করবে।